আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনারা ডাটা অন রেখেও আপনাদের যে কোনো সফটওয়্যার অফলাইনে রাখতে পারবেন। সেটা ফেসবুক বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, আপনি যে কোনো সফটওয়্যার আপনি বা ইউটিউব যে কোনো আপনার যে ফোনের যে ব্রাউজারগুলো এগুলো নেটে অফ রাখতে পারবেন, কিন্তু আপনার নেট অন থাকবে, কিন্তু আপনি এই সফটওয়্যারগুলো ইন্ডিভিজুয়াল আপনি যেটা যাবেন এটা কিন্তু খুব সহজেই অফ রাখতে পারবেন। অফ রাখতে হলে এটা প্রথমে আপনাদের সফটওয়্যারটা ওপেন করতে হবে। অ্যাপসটা ওপেন করার পরে অ্যাপটা ওপেন করার পরে এইখানে কিন্তু দেখতে পারবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। আপনি এইখান থেকে খুব সহজেই একটা ক্লিক করে আপনি চান যে 5টা অ্যাপস বা 10টা অ্যাপস আপনি এটা এখন অফ রাখবেন, কিন্তু আপনি অন্য অ্যাপসগুলো চালাবেন নেট থেকে, বা অন্য অ্যাপসগুলো আপনি ব্রাউজার করবেন, কোনো সমস্যা নেই। বা একটা অ্যাপস দেখা যায় ইমো, এখন আপনাদের প্রয়োজন নেই, আপনি একটা ভারী কোনো কাজ করতেছেন মোবাইলে, এখন আপনি ইমোতে চাচ্ছেন না যে আপনি দেখুক কেউ অনলাইনে, বা কেউ কল দিক, আপনি এটা চাচ্ছেন না, বা মেসেঞ্জারে চাচ্ছেন না যে আপনাকে কেউ কল দিক, ঠিক আছে, বা SMS দিক, বা কেউ দেখতে পাবে না আপনি যে অনলাইনে আছেন, কিন্তু আপনার নেট কিন্তু অন থাকবে। আপনার নেট অন থাকবে, সেটা মোবাইল ডাটা হোক বা ওয়াইফাই হোক, আপনার নেট অন থাকবে, কিন্তু আপনাকে অফলাইনে দেখাবে। ইমো থেকেও কোনো কল আসবে না, তারপরে মেসেঞ্জার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে কোনো কল আসবে না, বা মেসেজও আসবে না। আপনি আবার যদি এটা অফ করে দেন, তাহলে কিন্তু আবার পরবর্তীতে এই কলগুলো সব দেখতে পারবেন যে কে কে কল দিয়েছে। এখান থেকে আপনি খুব সহজে এটা করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। তো এটা করতে হলে প্রথমে আমাদের অ্যাপসটি তো ওপেন করতে হবে, এবং এইখান থেকে আপনি কিন্তু এই যে ওয়াইফাই আইকন আছে এখানে ক্লিক করলে শুধু ওয়াইফাই হবে, এটা হবে। এটা করতে হলে প্রথমে এই যে উপরের যে মেনুটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ওকে বাটনে ক্লিক করে দিবেন। এখানে ডোন্ট শো, ডোন্ট আস্ক, এখানে ক্লিক করে ক্যান্সেল দিতে হবে। ক্যান্সেল দিলে আপনাকে আবার ওই যে সফটওয়্যার নিয়ে যাবে। ক্যান্সেল দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখন উপরে তো এটা ক্লিক করে দিয়েছেন, এখন আপনি যে সফটওয়্যারটা চাচ্ছেন যে অফলাইনে রাখবেন, কল আসবে না, বা কল আপনি নিতে চাচ্ছেন না, বা আপনাকে অফলাইনে দেখুক, আপনি অন্য সব অ্যাপসগুলো চালাবেন এবং ইউটিউবও দেখবেন। এই যে আমি যদি এখন দেখাই যে ইউটিউবের যদি আমি অফ করে দিই, ওয়াইফাই এবং নেট দুইটা অফ করে দিতে পারবো, একটা অফ করে দিতে পারবো। এখন আমি অফ করে দিলাম। অফ করার পরে আমি যদি এখন ইউটিউব সফটওয়্যার ওপেন করি, দেখবেন যে এখানে কিন্তু ব্রাউজিং হবে না। আমার কিন্তু নেট অন আছে, কিন্তু এখান থেকে ব্রাউজ হবে না। এই যে নেট অন আছে কিন্তু আমার, এখান থেকে কোনো ব্রাউজ হবে না। দেখতে পাচ্ছেন যে এরকম ইয়েটা ঘুরবে, কিন্তু কোনো এখানে ভিডিও আসবে না। এখন যদি আমি আবার অ্যাপসের ভিতরে আবার আমি ওপেন করি অ্যাপসটা, এখান থেকে যদি আমি এই রেড চিহ্নগুলো উঠিয়ে দিই, এই যে উঠিয়ে দিলাম। এখন উঠিয়ে দেওয়ার পরে এখন যদি আমি আবার ইউটিউব অ্যাপসটা ওপেন করি, দেখবেন যে এই কিন্তু আমার ইউটিউবকে কিন্তু চলে আসছে, আমি এখন দেখতে পারবো। ঠিক আছে, এরকমভাবে এখন কিন্তু ব্রাউজ করা যাবে। আমি শুধু ইউটিউবটা অফ করে দিয়েছিলাম, এখন অন করে দিয়েছি। এখন যদি আমি আবার অ্যাপসে ক্লিক করি, এখান থেকে আপনি খুব সহজেই এটা করতে পারবেন। আর অফ করতে চাইলেও আপনি এটা অফ করে রাখতে পারবেন, বা সবগুলো যদি চান সেটাও পারবেন। এখান থেকে যদি আমি হোয়াটসঅ্যাপ অফ করতে চাই, বা অন্য টিকটক অফ করতে চাই, বা অন্য যে কলগুলো করে, কোনো সময় হয়তো বিরক্তিকর কোনো কল আসে, ওই সময় আমি অন্য ইউটিউব বা আমি অন্য কোনো সফটওয়্যার ইউজ করব, কিন্তু শুধু ইন্ডিভিজুয়াল একটা অ্যাপস ইউজ করব না, চাচ্ছি না যে আমার কেউ কল দিক বা কিছু এরকম, সেটা আপনি এইটার মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন, খুব সহজেই। তো অ্যাপসটি খুবই উপকারী। আপনি হয়তো চালালে বুঝতে পারবেন যে আপনার এটা কোন সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় এই অ্যাপসটির। তো এটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে কী করতে হবে, প্লে স্টোর থেকে আপনার এটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যে অ্যাপস আছে এটা ওপেন করতে হবে, এবং এখানে গিয়ে লিখতে হবে নেটগার্ড, NETGUARD, নেটগার্ড। নেটগার্ড এটা লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ বারে ক্লিক করলে এখানে নেটগার্ড লিখে আপনি সার্চ করলে কিন্তু এখানে এই যে আইকনটা চলে আসছে এবং সফটওয়্যারটাও চলে আসছে। খুব ছোট একটা অ্যাপস। এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, এবং ওপেন করে আপনি এটা সহজেই সেটিংসটা করে, একবার সেটিংস করলে হবে, বারবার করতে হবে না। একবার সেটিংস করবেন শুধু, তারপরে আপনি শুধু কোন অ্যাপসটা ব্যবহার করবেন না এটার উপরে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেছে। আপনার আর কোনো অ্যাপসে কল আসবে না বা কিছু না।